এখন বাজে সকাল 9টা, আমি উঠে পড়েছি। আর আজকে আমরা যাব চামরচি। যারা জানো না, চামরচি একটা পিকনিক স্পট, ভুটানের খুবই কাছে এটা। তো ভালোই পাহাড়ের ভিউ পাওয়া যাবে। তো চলো যাওয়া যাক। ও তার আগে আমরা যাব ভুটানে। তো আজকের ভিডিওটা একটা ইন্টারন্যাশনাল ট্রিপ হতে চলেছে, যেহেতু আমরা ভুটান যাব, ইন্ডিয়া টু ভুটান যাব, দেন ভুটান ঘুরে আমরা যাব এই পিকনিক স্পটটা চামরচি। তো গাড়ি টাড়ি বের করে নিলাম, এখন চাকায় জল টল দিয়ে একবারে গাড়ির ভিতরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাবাজির আশীর্বাদ নিয়ে শুরু করলাম আজকের জার্নি। তো আজকে আমার সাথে যাচ্ছে মা আর বাবা। তো একসাথে সবাই মিলে দারুণ মজা হবে। তো প্রথমে আমরা যাব পুন্ডিবাড়ি। পুন্ডিবাড়ির থেকে দেন যাব আমরা ফালাকাটা, দেন বীরপাড়া, দেন বীরপাড়ার থেকে সোজা মাকড়াপাড়া। মাকড়াপাড়ার পরেই আমরা ভুটানের বর্ডারে পৌঁছে যাব। তো দেন দেখি ভুটানের বর্ডারে কী চেকিং হয় আর কী ব্যবস্থা আছে। তো তারপরে আমরা যাব। তো আজকে তো অনেক কথা হবে তোমাদের সাথে, কারণ আজকে আমার এটা প্রথম ব্লগ, আর অনেক ভুল ত্রুটি হবে আমার, আমি জানি। তো তোমাদের যেগুলো ভালো লাগবে আর যেগুলো ভালো লাগবে না সব কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো এখন আমরা পৌঁছে গেছি পুন্ডিবাড়ি। তো পুন্ডিবাড়ি থেকে এখন আমরা ফালাকাটার উদ্দেশ্যে যাব। তো থাকো আমার সাথে এবং ব্লগটার মজা নাও, রাস্তারও মজা নাও। দেখতেই দেখতে আমরা পৌঁছে গেলাম ফালাকাটা। এবার ফালাকাটায় আশা করি জ্যাম থাকবে না, কারণ সকালের টাইম এটা, তো আমরা সহজেই পার হয়ে যেতে পারবো। তো যেহেতু সকালের টাইম, জ্যাম অতটা ছিল না। তো আমরা চলে যাচ্ছি এখন সোজা সামনে একটা বিশাল চা বাগান পড়বে। তো নর্থ বেঙ্গলে যারা থাকো তারা জানো, এদিকটা চা বাগান একটা কমন জিনিস, চা বাগানের সৌন্দর্যই আলাদা। তো সামনে তোমাদের দেখাবো চা বাগানটা, এই যে সেই চা বাগান। কিন্তু সামনের এই গাছগুলো মুরঝে গেছে, যেহেতু শীতকাল তাই এখন গাছগুলো অতটা সবুজ নেই। সামনে দেখি যদি সবুজ গাছপালা পাওয়া যায় তাহলে আমরা ওখানে দাঁড়াবো, টিফিন করবো কিছু, কারণ সকাল থেকে কেউ কিছু খাইনি, শুধু চা খেয়ে বেরিয়ে পড়েছি। চলো দেখি সামনে দাঁড়ানোর কোনো জায়গা পাওয়া যায় কিনা। এখানেই আমরা গাড়িটা সাইড করলাম, যেহেতু এখানে চা বাগানগুলো একদম সবুজ, পুরো চারদিকে সবুজ আর সবুজ, একদম যেদিকে তুমি চোখ যাবে তোমার একদম চারদিকে খালি সবুজ, সুন্দর গাছপালায় ভর্তি। গাছে এখন পাতা খুবই কম, কারণ শীতকাল, সব গাছের পাতা ঝরে গেছে। তো গাড়িটা পার্ক করে নিলাম এখানে। এখন দেখি কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সামনে জার্নি শুরু করব। তো ব্রেকফাস্টে ছিল আজকে পরোটা আর ঘুগনি, এটা মা কালকেই বানিয়ে রেখেছে। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে পেট পুজো হয়ে গেলে একদম সব ঠিক, কারণ সকাল থেকে কিছু খাইনি, খিদেও পেয়েছে বহুত। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একবারে যাব ঘুমটু ভুটান। সো বীরপাড়া পার করে এখন আমরা চলে এসেছি ডালমোড়। ডালমোড় থেকে সোজা গেলে তোমরা চলে যাবে লঙ্কাপাড়া, একটা খুবই সুন্দর পিকনিক স্পট। ওখানেও পাহাড়ে ভর্তি, আর পাহাড় যেখানে সেখানে তত সুন্দর হবেই, কারণ পাহাড়ি ভালোবাসা। আর বাদিকে গেলে হলো তোমরা চলে যাবে ঘুমটু ভুটান। মাকড়াপাড়া আসবে তার আগে, মাকড়াপাড়া বাজার, দেন তোমরা চলে যাবে ঘুমটু ভুটান, মানে ভুটানের বর্ডারের খুবই কাছে। তো তার আগে একটা জঙ্গল পড়বে, এই যে সেই জঙ্গলটা, এই জঙ্গলটা খুব একটা ঘন না, বাট মাঝখানে ঘন। আর জঙ্গলে আসলে সবারই একটা আশা থাকে কিছু না কিছু একটা দেখা যাবে। তো দেখি আমরাও যদি কিছু দেখা পাই, যদিও এখানে অনেক গাড়ি ঘোড়া চলছে, আশা করি কিছু দেখা পাবো না।
বলতে বলতে আমাদের সামনে একটা ময়ূর চলে আসলো, যেটা রাস্তা ক্রস করছিল। তো আমার ভিডিওটা তখন অন ছিল, ভাগ্য ভালো। তো দেখানোর চেষ্টা করলাম, ঘোলা ফুটেজটাও জুম করে দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমরা পৌঁছে গেছি মাকড়াপাড়া বাজার। ভুটানের খুবই কাছে এই বাজার, এবং যত ভুটানের লোক আছে এই বর্ডার এরিয়ায়, তো সবাই এখানে বাজার করতে আসছে। দেখতেই পাচ্ছ সব গাড়ির যে নাম্বার প্লেটগুলো লাল, বেশিরভাগ গাড়ির, সব না, বেশিরভাগ গাড়িরই নাম্বার প্লেট লাল। তো ওখান থেকে ভুটানের যারা লোক আছে ওরা এখানে বাজার করে এবং আবার চলে যায়। বিশেষত বর্ডার এরিয়ার যারা আছে তারাই আসে। তো সামনে যাব, এখন সামনে গিয়ে দেখাবো তোমাদের ভুটানের যে বর্ডার সেটা। তো সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি ভুটানের একদম বর্ডারের সামনে। তো দেখতেই পাচ্ছ কত গাড়ির লাইন, সব এন্ট্রির জন্য দাঁড়িয়ে আছে। তো আমরা এখন ওপারে যাব, আমাদেরও এন্ট্রি হবে। তো নিয়ে যাচ্ছি তোমাদের সামনে একদম ভুটান গেটের। তো এই যে একটা কাউন্টার এখানে সামনে আমার, আর ওদিকে আর একটা। তো আজকে দেখছিলাম যে আমাদের ইন্ডিয়ার বিএসএফরাও এন্ট্রি নিচ্ছে, অন্যদিন নেয় না। আমি এর আগেও এসেছি এখানে। তো এই যে আমি এখন ইন্ডিয়াতে, আর ওপরে ভুটান। আর তোমাদের এন্ট্রির পরে এরকম একটা কার্ড তোমাদের কাছে দিয়ে দেবে। তো এটা যখন তুমি ওপারে যাবে, অর্থাৎ ভুটানে ঢুকবে, তখন তোমাদের চেকিং হবে এই কার্ডটা। তো এখন আমরা চললাম ভুটানের দিকে। চলো দেখা যাক ভিতরে কী কী দেখতে পাওয়া যায়। সো একদম ভুটানের গেটের সামনে আমরা, এখন চেকিং হচ্ছে সামনের গাড়ির, কিন্তু দেখি আমাদের গাড়ির এখন চেকিং হয় কিনা। সো আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু কেউ কিছু বলছিল না। তো আমরা বেরিয়ে গেলাম, কিচ্ছু বললো না কেউ। তো আমরা সোজা ঢুকে গেলাম এই ভুটানের ভিতরে। তো দেখতেই পাচ্ছ চারদিকে কত পাহাড়, ফুল, আর সামনে একটা সিমেন্টের কারখানা ছিল। তো ওটাও তোমাদের দেখাবো। সিমেন্টের কারখানাটা অনেকটাই বড় এখানে। এই যে সেই সিমেন্টের কারখানা, এখান থেকে অনেক সিমেন্ট আমাদের ইন্ডিয়াতে যায় এবং এখানেও অনেক তৈরি হয়। তো অবশ্যই এখানে আসলে এটা ভিজিট করো। আর এই যে এখানে মেন যেটা, সেটা হলো এখানে পেট্রোল এবং ডিজেলের দাম অনেকই কম। এখানে 69 টাকা লিটার ডিজেল, মাত্র 69 টাকা। পেট্রোলের দামটা জানি না, কারণ পেট্রোল তখন অ্যাভেলেবেল ছিল না, তাই তোমাদের দেখাতেও পারলাম না। তো এখন আমরা সোজা যাচ্ছি চামুরচির উদ্দেশ্যে। সো ওখান থেকে আমরা ব্যাক করলাম বীরপাড়ার থেকে শিলিগুড়ি রাস্তা ধরে এখন চামুরচির রাস্তায় আমরা। তো চলো দেখা যাক কতটা দূর হয়। সো অনেকটাই দূর। তো বেসিক্যালি এখন আমরা প্রায় 10-15 কিলোমিটার এখনও বাকি। তো চলেই যাচ্ছি, যেহেতু অনেক সকাল থেকে বেরিয়েছে, অনেক জার্নি হয়েছে। তো এখন চাই একটা সুন্দর জায়গা আর একটু টাইম স্পেন্ড করবো, দেন তোমাদের দেখাবো। তো এই রাস্তাটা দিয়ে গেলেই তোমরা চামুরচির যে পিকনিক স্পট সেটা পৌঁছে যাবে। আচ্ছা, চামুরচির সামনেও কিন্তু তোমাদের ভুটানে যাওয়ার গেট পাবে। তো ওদিক দিয়ে যদি তোমরা ভুটানে যাও, অনেক অনেক ভিজিটিং স্পট আছে, অনেক অনেক ভিউ পয়েন্ট আছে। ঠিক আছে, আমরা যেদিক দিয়ে গেছিলাম সেটা অন্য রাস্তা ছিল ভুটানের। তো ওই রাস্তা দিয়ে গেলে অতটা সেরকম দেখার কিছু নেই। ওই একটা সিমেন্টের কারখানা আছে, আর যা পাহাড় ঠাড় এইসবই। তো এই হলো সেই পিকনিক স্পট, যেখানে ওই যে সবাই পিকনিক করছে সাইডে, আর ওই যে মা বাবা ওখানে দাঁড়িয়ে আছে, গাড়ি ওখানে আমি পার্ক করে দিয়েছি। তো এখন সবাই দেখো চামুরচির যে পিকনিক স্পটের যে জায়গাগুলো আমি তোমাদের দেখাবো। খুবই সুন্দর একটা জায়গা, পাহাড়ের যে রেঞ্জটা দেখা যায় এখান থেকে অসাধারণ লাগে। তোমরা এখানে বন্ধুদের সাথে বা ফ্যামিলি নিয়ে এসে অনেক টাইম স্পেন্ড করতে পারো। খুব সুন্দর যে পাহাড়টা দেখা যায় এখান থেকে। আর ওই দেখো ওখানে কাকা ফিল নিচ্ছে পুরো একদম, আর সামনে পাহাড়। ঠিক উপরে ওরা ওখানে পিকনিক করছে, আর আমি নিচে এসে একা একা ঘুরছি। দেন এটা একটা জায়গা, এখানে একটা আই লাভ চামুরচি লেখা, আর একটা পার্ক আছে, যে পার্কটার ভেতরে একটা ওয়াচ টাওয়ার আছে। কিন্তু আনফর্চুনেটলি পার্কটা তখন বন্ধ ছিল আমরা যখন গিয়েছিলাম।
মানে অনেক দিন ধরেই পার্কটা বন্ধ বোধহয়, দেখে যা মনে হচ্ছিল। পার্কের গেট টেট সব তালা দেওয়া ছিল, ভিতরটাও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তো এই দেখে বুঝলাম যে পার্কটা বন্ধ, ওই যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে। তো আমি বাইরের থেকেই দেখানোর চেষ্টা করলাম, গেটটাও খোলার চেষ্টা করছিলাম কিন্তু তালা মারা ছিল। পাহাড়ের উপরে ওই যে একটা মন্দির, যেটা বেসিক্যালি ভুটানে অবস্থিত। তো চামড়সি জায়গাটা তোমাদের কেমন লাগলো? এবং অতি ছোট একটা জায়গা কিন্তু খুবই সুন্দর, পাহাড়ে চারদিক ভরা, এবং পিকনিক করার জন্য আদর্শ, যেটা বলতে হয়। তো নেক্সট ভিডিও খুবই শীঘ্রই আসতে চলেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।